আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই শুভ নববর্ষ। তো চলুন আমার শুভ নববর্ষের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। এই জন্য একদিন আগে থেকে আমি প্রিপারেশন নেওয়া শুরু করেছি। যেহেতু লটকা শুটকি ভুনা করব, তার জন্য প্রথমেই লটকা শুটকিটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর বেশি করে রসুন পানিতে ভিজিয়ে নিয়েছি, যেহেতু দেশি রসুন। আর যে কোনো শুটকির ভুনাতে বা ভর্তাতে দেশি রসুন ব্যবহার করলে বেশি টেস্ট হয়। আর দিয়ে ভিজিয়ে রেখেছিলাম পেঁয়াজ। তো লটকা শুটকিটা ভালো করে ভেজে নিয়ে এখন এখানে পানি দিয়ে দিব। পানিটা জাস্ট একটা বলক চলে আসলেই হচ্ছে এই চুলাটাকে অফ করে দিতে হবে। তাহলে লটকা শুটকি ভুনার যে মাছটা থাকে সেটা খুব সুন্দর হয়। জাস্ট সাথে সাথে চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর যেহেতু হচ্ছে চ্যাপা শুটকির বাগেরা ভর্তা করব, এখানে প্রায় 7 পিসের মতো চ্যাপা শুটকি নিয়েছি। হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে প্রায় 20-25 মিনিট ভিজিয়ে রাখবো, তাহলে খুব সুন্দর করে ওয়াশ করা যাবে। মোটা মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি আর সবগুলো রসুন ছিলে নিয়েছি। এর ভিতরে কিন্তু লটকা শুটকিটা প্রায় 20 মিনিটের মতো গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন খুব ভালো করে ওয়াশ করে লটকা শুটকি মাছটাকে খুব সুন্দর করে বেছে নিয়েছি আর কাঁটাগুলো বেছে ফেলে দিয়েছি। এখন পেঁয়াজ আর রসুন একসাথে করে এখন আমি একটা মিক্সিং জারে নিয়ে নিলাম। পেঁয়াজটাকে খুব সুন্দর করে কিমা কুচি করে নিব। এই লটকা শুটকির জন্য পেঁয়াজটাকে ঠিক এমন কিমা কুচি লাগবে। আর চ্যাপা শুটকির জন্য একেবারে পেস্ট লাগবে, সেটা পরে করব। তো এখন লটকা শুটকি ভুনাটা বসিয়ে দিলাম চুলাতে, তেল গরম করে। যেহেতু শুটকি মাছ বেশি, তার জন্য পেঁয়াজ আর রসুনের পরিমাণটাও একটু বেশি দিতে হলো। এখন খুব সুন্দর করে পেঁয়াজ রসুনটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে সাথে লটকা শুটকিটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ আর রসুনের সাথে। আমার কাছে এই লটকা শুটকি ভুনাটা অনেক মজা লাগে খেতে, পুরো মাংসর মতো লাগে যখন শুটকিগুলো মুখে পড়ে। এর সাথে সাথে ভেজে নিয়ে আমি মশলা দিয়ে দিলাম। মশলা হলুদ, লবণ, মরিচ, ধনিয়া, জিরা খুব অল্প পরিমাণ করে করে দিয়ে খুব ভালো করে ভেজে এখন পানি দিয়ে দিলাম। খুব সুন্দর করে এখন শুটকিটাকে আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এর ভিতরে পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ আমি পেস্ট করে নিয়েছি, সাথে চ্যাপা শুটকি দিয়ে চ্যাপা শুটকিটাকে বাগার দিয়ে ভুনা করব। তো এই জন্য চুলাতে তেল গরম করে এই মিক্সারটা পুরোপুরি আমি ছেড়ে দিলাম। এখন খুব সুন্দর করে কষিয়ে কষিয়ে এইটাকে রান্না করব, পেঁয়াজ, রসুন, মরিচ আর চ্যাপা শুটকিটাকে। এখন খুব সুন্দর করে যখন কষানো হয়ে গেছে, তখন পরিমাণ মতো লাল মরিচ আর কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা দেখতে অনেক লাল হতে হবে, মানে এটা দেখতে খুবই ভালো লাগে লাল লাল হলে। আপনার চাইলে কাশ্মীরি মরিচের গুঁড়োটা নাও দিয়ে শুধু জাস্ট শুকনো মরিচ দিয়েই করতে পারেন। তো এদিকে আমি এটা কষাচ্ছি, আর অপর দিকে দেখেন আমার লটকা শুটকি ভুনাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি কয়েকটা কাঁচা মরিচও দিয়ে দিয়েছি। এখন জাস্ট আর একটু ভাজা ভাজা করে এটা নামিয়ে নিব। আর এদিক দিয়ে চ্যাপা শুটকি বাগার দেওয়া ভর্তা যেটা, সেটাও কিন্তু আমার ভাজা হয়ে যাচ্ছে। তো রাতে খাওয়ার জন্য বাচ্চাদের জন্য 2টা মাছ ভেজে দিচ্ছি, যেহেতু আজকের অন্য কিছু রান্না করার টাইম পাই নাই। এইগুলো করতে করতে ভর্তা যেহেতু হয়ে গেছে, ভর্তা আর মাছ ভাজা দিয়ে আজকের রাতে আমরা খাবারটা খেয়ে নেব। তো এখন কিন্তু পুরোপুরি বাগার দেওয়া ভর্তাটাও ভাজা হয়ে গেছে, এদিকে লটকা শুটকি ভুনাটাও আমার পুরোপুরি রেডি। তো এখন আমি ডালটা আমডাল রান্না করব, আর সাথে পান্তা ভাতের জন্য ভাত চুলায় দিয়ে দিলাম। রাতে এগুলো রেডি করে রাখবো। আর বাগার দেওয়া ভর্তাটা ঠান্ডা হওয়ার পর লটকা শুটকি ভুনা আমি বক্সে ঢেলে নিয়েছি। আর এখনই আমি আমডালটা রান্না করে নিচ্ছি, আমডাল সিদ্ধ করে নিয়েছি। যেহেতু পান্তা ভাতের সাথে একটু বাসি ডালটা খেতে মজা হয় বেশি, তার জন্য আমি রাত্রেই আমডালটা করে রাখতেছি, জাস্ট সকালে উঠে একটু গরম করে নিলেই হয়ে যাবে। তো ডালটাকে এখন বাগার দিয়ে দিব। তো এর পরের দিন আজকে পহেলা বৈশাখ, সবাইকে জানি শুভ নববর্ষ। এখন বাচ্চারা যেহেতু ইলিশ মাছ খাবে না, ওদের জন্য আবারও আমি 2টা তেলাপিয়া মাছ ফ্রাই করতেছি। আর আমার ইলিশ মাছ খুবই ছোট, একদম বাচ্চা বাচ্চা ইলিশ মাছ আমি পেয়েছি। আসলে ফ্রিজে যা ছিল তাই। আমার কাছে এই ছোটো ছোটো ইলিশ মাছগুলো একদম আলাম আলাম ফ্রাই খেতে খুবই ভালো লাগে। আর মাছগুলো কিন্তু অতটাও বেশি ছোট না, জাস্ট একটা হাতের সমান হবে ছোট।
তো এটাকে আমি খুব ভালো করে হলুদ মরিচ লবণ মাখিয়ে নিয়েছি। এখন তেল দিয়ে কড়কড়া করে ভেজে নিব। এদিক দিয়ে তেলাপিয়া মাছ দুইটা ভাজা হয়ে গেছে। এখন ওই কড়াইতেই আমি আবার সরষের তেল দিয়ে দেবো, যেহেতু ইলিশ মাছটা সরষের তেলেই ফ্রাই করব। এখন ইলিশ মাছগুলোও দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে মাছগুলোকে মোচমোচা করে ভেজে নেব। এই ইলিশ মাছটা একটু মচমচা করে ভেজে নিলে আর কিন্তু কাঁটা লাগে না, যেহেতু কাঁটা থাকে ওটা আপনারা চিবিয়েই খেতে পারবেন। তো আমার কাছে ভালো লাগে, তার জন্য আমি এটা প্রায় আমি ভেজে ভেজে পান্তা ভাতের সাথে খাই। শুধু যে পয়লা বৈশাখে পান্তা ভাত খেতে হবে এমনটা তো কথা নেই। আর এখন আমি একটু আমের টকও করব, যেহেতু আয়তের বাবা এই আমের টকটা অনেক পছন্দ করে, তাই ভাবলাম যে অল্প একটু বানিয়ে দিই। তার জন্য এখানে কাঁচা আম এরকম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। জাস্ট একটা কড়াইতে হলুদ আর লবণ দিয়ে আমগুলোকে ছেড়ে দিলাম, সাথে সামান্য একটু আদা কুচি আর শুকনো মরিচের বিচি ফেলে দিয়ে দিলাম। এখন জাস্ট আমটা একটু সিদ্ধ হলেই হয়ে যাবে। এটা রান্না করা খুবই ইজি, খেতে খুবই টেস্ট। যখন আমটা দেখলাম যে সিদ্ধ হয়ে গেছে, এখন আমি চিনি দিয়ে দিব। এটা হচ্ছে পান্তা ভাতটা যখন আপনারা পুরোপুরি খেয়ে শেষ করে ফেলবেন, তখন জাস্ট চামচ দিয়ে এটা নিয়ে প্লেটের মধ্যে শুধু শুধু খাবেন, এত মজা লাগবে, পুরো মুখটা পুরো টেস্ট হয়ে যাবে। তো চিনিটা যখন গলে যাবে, এটাকে একটু বাগার দিতে হবে। এই জন্য সামান্য একটু সরিষার তেলটা গরম হলে 1 চামচের মতো 5 ফোড়ন দিয়ে দিতে হবে। 5 ফোড়নটা জাস্ট তেলে নিয়ে 5 ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে, তখন এই আমের টকটাকে পুরোপুরি ঢেলে দিতে হবে। আর আমের টকটা জাস্ট অল্প একটু বলক চলে আসবে, তারপর কিন্তু আমের টকটা রান্না পুরোপুরি রেডি হয়ে যাবে। আপনারা এই আমের টকটা শুধু যে পান্তা ভাত খাওয়ার পরে খেতে হবে তা না, আপনারা গরম ভাত খাওয়ার পরে এই টকটা খাবেন। যাদের মুখে রুচি নাই, এটা খেয়ে দেখবেন সাথে সাথে রুচি চলে আসবে। এখন সব কিছু মাটিতে সাজিয়ে নিলাম, পান্তা ভাত, তারপর শুটকির ভর্তা, তারপর আম ডাল, আমের টকটা, আর আমার জন্য যে ইলিশ ফ্রাই সেটা, আর পেঁয়াজ, শুকনো মরিচ পুরা, আর তেলাপিয়া মাছ। এখন আমার প্লেটে পান্তা ভাত সাজিয়ে নিয়েছি, একটু লাল শুটকি ভুনা, তার লটকা শুটকি ভুনা, আর 2টা ইলিশ মাছ ভাজা, শুকনো মরিচ আর পেঁয়াজ। এখন আমরা সবাই মিলে এটা নাস্তাও বলা চলে, আবার দুপুরের লাঞ্চও বলা চলে, যেহেতু এগুলো করতে করতে দেরি হয়ে গেছে, একটু লেট করেই খাবারটা খাচ্ছি। তো খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে আমরা বের হয়ে গেলাম, যে একটু হালকা পাতলা বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরবো ফিরবো। আর আমাদের বাইতুল মুকাররম স্বর্ণকারের দোকানে দাওয়াতও ছিল। প্রতি বছরই যেহেতু ওনারা স্বর্ণ কেনার জন্য না, ওনারা আমাদের পরিচিত আত্মীয় হয়, তার জন্য আমাদেরকে প্রত্যেকবারই ইনভাইট করে। তো ওখান থেকে প্রত্যেক বছর গিফট দেয়। তো গিফটটা নিয়ে আমরা খলিল হোটেলে বসেছিলাম জাস্ট একটু চা আর পরোটা খাওয়ার জন্য, যেহেতু বাসার থেকে শুধু ভাত খেয়ে বের হয়ে গেছি। তো এখান থেকে একটু টুকটাক নাস্তা করে আমরা বের হয়ে গেলাম, রওনা দিলাম। কোন পার্কে যাব, কোন মেলায় যাব, কোনো কিছুই ঠিক নাই, রাস্তা পুরা জ্যাম। তো দেখলাম আইসক্রিমের গাড়ি শহীদ মিনারের সাথে, তো ওর বাবা নেমে গিয়ে আমাদের জন্য 2টা আইসক্রিম নিয়ে আসলো। যেহেতু আইসক্রিমটা দেখে নতুন প্যাকেট মনে হচ্ছে, তো ভাবলাম যে খেয়ে একটু ট্রাই করি। তো 2টা আইসক্রিম নিয়ে আসছে, এই গাড়িটার থেকে ফুডকার্ট একটা গাড়িতে বিক্রি করতেছে। তো আইসক্রিমের প্যাকেজিংটা খুবই সুন্দর, বক্সের থেকে বের করার পর আবার একটা প্যাকেট। তো ওর বাবা আইসক্রিমটা ছিঁড়ে নিচ্ছে, আর এখানে অনেক হাত পাখা দিচ্ছিল। তো আমাদের এখানে এসে বৈশাখ মনে হচ্ছে, আমরা অনেকগুলো হাত পাখাও পেয়েছি, সবাই দিচ্ছে। তো এই যে আইসক্রিমের লুকটা, তো দুজনে মিলে আমরা আইসক্রিম খেয়ে একটু মেলার ভিতরে গেলাম, যে এখানে কনসার্ট হবে, সব কিছু রেডি প্রস্তুত হচ্ছে। আর ভিতরে আসলে কিছু কিছু স্টল ছিল, ফটো বুথ ছিল সবাইকে ছবি টবি তোলার জন্য। তো আসলে এখানে মেলা বলতে ওরকমভাবে যে মেলা বসেছে, এটা এখানে শহীদ মিনারে নাই। আর যেখানে যেখানে মেলা বসেছে সেখানে আমরা ঢুকতেও পারিনি। প্রথম ওর বাবা টিএসসিতে নিয়ে যেতে চেয়েছিল, টিএসসিতে আমরা ঢুকতে পারিনি। তারপর বললো যে রমনা বটমূলে যাই, তো সেখানেও আমরা ঢুকতে পারিনি। তো বাচ্চাদেরকে নিয়ে ভিড়ের ভিতরে, এই যেহেতু অনেক গরম, জ্যামের ভিতরে বসতে চাইনি, তো খোলা জায়গায় যেখানে পেয়েছি সেখানেই এসেছি। তো ওর বাবা দেখলো বেলপুরি, তো আমরা ভাবলাম যে একটু বেলপুরিও খাই। আমার কাছে রাস্তার ধারের বেলপুরিগুলো খেতে অনেক ভালো লাগে। তো বেলপুরিটা খেয়ে আমরা আবার রওনা দিয়ে দিলাম। এটা কিন্তু আমরা টিএসসির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, বাট যেতে পারিনি দেখে বাসায় চলে আসছি।
তো আজানে হচ্ছে ফান্টা কিনেছে, তারপর পপকর্ন কিনেছে, এইগুলো নিয়েই আমরা বাসায় চলে এসেছি। একদম মানে রাস্তার জ্যামে জ্যামেই আমাদের আজকে পুরো সময়টা কেটে গেল। কোথাও একটু ভালোভাবে ঘুরতেও পারিনি, কিছুই করতে পারিনি বাচ্চাদেরকে নিয়ে। তো এইভাবেই আমাদের পয়লা বৈশাখটা কেটে গেল। আর আপনাদেরকে বললাম না, অনেকগুলো হাত পাখা পেয়েছি। দেখেন কতগুলো হাত পাখা জমেছে, যেহেতু আমরা 4 জন ছিলাম, 4 জনের অনেকগুলো হাত পাখা হয়েছে। আর বললাম যে অতি প্রথমেই আমরা স্বর্ণকারের দোকানে গিয়েছিলাম, একটা খুব সুন্দর গিফট পেয়েছি। তো আপনাদেরকে আমি গিফটটা এখন খুলে দেখাবো। গিফটটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর একটা কিয়ামের একটা ফ্রাই প্যান পেয়েছি। প্রত্যেক বছরই গিফট পেয়ে থাকি, আসলে গিফট পেতে কার না ভালো লাগে। তো এই যে আমার এইবারের গিফটটা। তো আপনাদের পয়লা বৈশাখ কেমন কাটলো? আমাদেরটা তো রাতের থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। জাস্ট কোনো রান্না বান্নাই না, হালকা একটু রান্না বান্না করেছি যে বাসায় সবাই মিলে খাবো, আর বাচ্চাদেরকে নিয়ে জাস্ট একটু ঘুরতে গিয়েছি, এটাই। আবারও সবাইকে শুভ নববর্ষ। আল্লাহ হাফেজ।